হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো রেসিপিটা খুবই সহজ পদ্ধতি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সবার পছন্দের। তো এখানে দেখতেই পাচ্ছ বড়া ভেজেছি, এটা কিন্তু মাছের ডিমের বড়া। তো বড়াগুলো ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর ওই তেলেতেই একটু গোটা গরম মশলা আর মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। একটুখানি বড় বড় করে কাটবে, মিহি করে কাটলে কি বলো তো এইগুলো একেবারে মিশে যায়, আর মিহি করে না কাটলে এগুলো বেশ গোটা গোটা থাকে, তো খাওয়ার সময়ও ঠিক গোটাটাই থাকে। যাই হোক, তো আমি এভাবেই কাটি, তোমরা তোমাদের মতো কেটে। এতে একটু গরম মশলা দিয়েছি আর একটু কিচেন কিং মশলা দিয়েছি, আর দিয়েছি নুন, চিনি, আর তোমার শুকনো লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি কালারের জন্য, যাতে একটু লাল লাল হয়, দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, মশলাগুলো একটু হালকা ভেজে নিয়ে কিন্তু জল দিয়ে দেবো। কেন বলো তো, একটু টমেটোও দেবো, আর না জল দিলে ওই মশলাগুলো পুড়ে গিয়ে না পুরো কালো হয়ে যায় তরকারি। সেই জন্য একটু জলটা দিয়ে দিয়ে আমি আজকে রান্নাটা করব। আর এই রান্নাটা কিন্তু সবার পছন্দ হয়, মানে বাচ্চা থেকে বুড়ো থেকে সবার, মানে যারা মাছ খাও। অনেকে কিন্তু মাছ খাও না, মাছের ডিম তো খাবে কী করে। যাই হোক, তো এই দেখো মশলাটা ভাজছি কিন্তু অল্প করে করে জল দিয়ে, আর টমেটো দিয়েছি একটা মাঝারি সাইজে। তো যারা অনেকে আছো একটু হালকা টক খেতে ভালোবাসো, তারা কিন্তু একটু বেশি করে টমেটো দিতে পারো। আর এখানে আদা রসুন, তোমার আদাটা আমি আলাদা বেটে রাখি, তো আদা বাটা দিলাম আর রসুন বাটা। তো আমি বরাবর একটু আদা বাটা আলাদা আর রসুন বাটাটা আলাদা করেই রান্নাটা করি। যাই হোক, একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর জলটা দিয়ে দিয়ে নাড়ছি কিন্তু আমি। আর জলটা যতক্ষণ না মরে না যাচ্ছে, মশলাটা একেবারে ওই কাঁচা গন্ধটা না যাচ্ছে, ততক্ষণ অবধি নেড়ে ওটা জলটা শুকিয়ে নেব। তো দেখো একেবারে দেখতে পাচ্ছ জলটা শুকিয়ে গেছে, মশলাটা কষাও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। তো আমরা বরাবরই সেদ্ধ আলু দিই রান্নাতে, কেননা আমাদের কাঁচা আলু দিয়ে রান্না করাটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতি। কেন বলছি, কারণ আছে। তো কাঁচা আলুটা সময় তো অনেকক্ষণই লাগে সেদ্ধ হতে, আর 2 নম্বর হচ্ছে তেলটা অনেক পরিমাণে খেয়ে নেয়। কিন্তু সেদ্ধ করা আলু বেশি তেল খায় না, মানে ভাজতেও সময় লাগে না, মানে ভাজতে লাগলো না তাতে। তো কী হয়, এটা খেতে হেলদি আর কি হলো। যাই হোক, তো এবারে জলটা ঢেলে দিলাম পরিমাণ মতো। আর বড়া তো ভেজেই রেখেছি, দেখেইছো। তো বড়া একটু তো জল টেনেই নেয়, দেখবে যে কোনো বড়া, ধোকার তরকারি করতে গেলেও সেখানেও জল টেনে দেয়। যে কোনো বড়া, ডাল বাটা বড়া দিয়ে করলেও সেখানেও জল টেনে নেয়। তো জলটা একটু বেশি করেই দিতে হবে এই রান্নাটায়। যাই হোক, তো ফুটে যেতেই আমরা দিয়ে দিলাম হচ্ছে বড়া, ভেজে রাখা বড়াগুলো। তো এই মাছের ডিমের বড়াটা কিভাবে করি সেটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ রান্না আমার কমপ্লিট। তো খুবই খুবই সহজে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, তাই সেদ্ধ করা আলু দিয়ে করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো টাটা।